ক্লাউড কিচেন খোলার পর থেকেই তোমাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন পেয়েছি। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমার এই ছোট, ছোট ভিডিওগুলোতে। শুধু তাই নয়, তোমরা অনেকেই জানিয়েছো যে তোমরা ক্লাউড কিচেন খুলতে চাও। আমার ভিডিও তোমাদেরকে এতটা মোটিভেশন দিয়েছে জানতে পেরে খুব ভালো লেগেছে। তবে আজকে তোমাদেরকে বলবো একটা সাকসেসফুলি রানিং ক্লাউড কিচেনের পেছনের গল্পটা। আজকের ভিডিওটা দেখে কিন্তু কেউ ভেবো না যে তোমাদেরকে আমি ডিমোটিভেট করছি। তবে ক্লাউড কিচেন ব্যাপারটা দেখতে যতটা সহজ মনে হয়, আদতে কিন্তু ব্যাপারটা একদমই সেটা নয়। অনেকের সাথে কথা বলে আমার যেটা ধারণা হয়েছে যে একটা দীর্ঘ সময় অফিসে না দিয়ে বরঞ্চ তার চেয়ে অনেক কম সময়ে বাড়িতে বসে সহজ টাকা ইনকাম করবে বলেই অনেকেই কিন্তু ক্লাউড কিচেন বিজনেসের দিকে ঝুঁকছে। তো বলি যে এখানে দেখতে বাড়িতে বসে মনে হলেও প্রথমে কিন্তু তোমাকে এখানে 24 আওয়ার্সই দিতে হবে, যেখানে অফিসে কিন্তু একটা নির্দিষ্ট সময় দিলেই তোমার চলে যেত। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন 24 আওয়ার্স? সারাদিন ধরে কি এত অর্ডার আসবে? হয়তো সারাদিন তোমার অর্ডার আসবে না, কিন্তু তোমাকে ক্লাউড কিচেনের বিভিন্ন প্রিপারেশন গুলো নেওয়ার জন্য এবং সর্বোপরি নিজের প্রমোশনাল ভিডিও বানানো এবং সেগুলো এডিট করা, তোমরা কিভাবে প্রমোশন করবে সেই সমস্ত কিছুর পেছনে একটা বড় সময় দিতে হবে। আর 24 আওয়ার্স বললাম কারণ রাত্রেও কিন্তু প্রথম দিকে তোমাকে ক্লাউড কিচেন খুলে রাখতে হবে। না হলে কিন্তু কোনোভাবেই তুমি ভিজিবিলিটি পাবে না। যেহেতু তোমার ক্লাউড কিচেন নতুন, তাই রাত্রেবেলা অন্যান্য কিচেনগুলো যখন বন্ধ হয়ে যাবে, রেস্টুরেন্ট যখন বন্ধ হয়ে যাবে, তখনই একমাত্র তোমার কিচেন কিন্তু শো করবে। তাই প্রথম দিকে কিন্তু দিনের বেলার চেয়ে রাত্রে বেলাতেই বেশিরভাগ অর্ডার আসবে। তার সাথে তো রয়েছে প্রাইমারি লস। কারণ প্রথম দিকে তুমি যতটা আইটেম রেডি করবে অতটা হয়তো তোমার অর্ডার আসবে না। তাই ভেবে চিন্তে প্রপার প্ল্যানিং ছাড়া ক্লাউড কিচেন খুললে কিন্তু আদতেই লসের মুখে পড়তে হবে। তাই যারা ক্লাউড কিচেন খুলবে ভাবছো, একটু ভেবে প্ল্যানিং করে তারপরেই পরবর্তী ধাপটায় পা দাও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম আমি ক্লাউড কিচেনের জন্য রিসেন্টলি কি কিনেছি আর সেগুলো কিভাবে অ্যারেঞ্জ করেছি। ডিটেইলস এর জন্য আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ।